হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত কমপ্লিট করেছি। এরপরে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়ছে সেটা উপবৃত্ত। আজকে আমরা উপবৃত্ত শুরু করব এবং উপবৃত্তের থিওরি সম্পর্কে আলোচনা করব। মানে উপবৃত্তের সমস্ত যে সূত্রাবলী মনে রাখতে হবে, সেগুলো কিভাবে কি হচ্ছে, উপবৃত্ত কাকে বলে, উপবৃত্তের উৎকেন্দ্রতা, নাভিলম্ব, নিয়ামক, এগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এবার দেখো যে উপবৃত্ত প্রথমে আসে, উপবৃত্ত কাকে বলে। উপবৃত্ত হচ্ছে অধিবৃত্তের যেমন ছিল যে একটি চলমান বিন্দু সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে তাদের দূরত্বের অনুপাতের মান যদি 1 হয় তখন সেটা হয়ে যাচ্ছে অধিবৃত্ত। এবং এক্ষেত্রেও উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে একটি চলমান বিন্দু এবং সেই চলমান বিন্দু থেকে সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি সরলরেখার দূরত্বের অনুপাত যদি ধ্রুবক হয় এবং সেই ধ্রুবকের মান যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, এবং 0 এবং 1 হবে না, কিন্তু জাস্ট তাদের মধ্যে হবে, কারণ 1 হয়ে গেলে সেটা অধিবৃত্ত হয়ে যাচ্ছে। সংজ্ঞাটা একই রকম। তাহলে দূরত্বের অনুপাত এবং সেই অনুপাতের মান হয়ে যাবে 0 থেকে 1 এর মধ্যে, 1-এর কম 0-র বেশি, ঠিক আছে। তখন সেই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে আমরা বলবো উপবৃত্ত। উপবৃত্তের নর্মাল চিত্র কিরকম হচ্ছে, উপবৃত্তের নর্মাল চিত্র যার কেন্দ্র যদি 0, 0 হয়, এইরকম একটা চিত্র হয়ে থাকে। এটা একটা চিত্র হয়ে থাকে। আবার এটাও একটা চিত্র হয়ে থাকে। এটা হয়ে যায় x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হয়ে যায় a² গ্রেটার দ্যান b², অর্থাৎ a যখন b এর চেয়ে বড় হয়। আর এইটার ক্ষেত্রে a যখন b এর চেয়ে ছোট হয়, অর্থাৎ এইটা হয়ে যায় x² বাই b², অর্থাৎ ছোট মানটা x এর নিচে, প্লাস y² বাই a² ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এইটা হচ্ছে। তাহলে এক্ষেত্রেও কি, এক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে, এই যে এটা চেঞ্জ হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু এইটাই হবে। এর ক্ষেত্রেও এই যে a গ্রেটার দ্যান b হবে, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাচ্ছে b এর নিচে মানটা বেশি থাকবে। a এর নিচের এই যে মানটা যদি বেশি থাকে, এটা এই চিত্রের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, এটা তখন পরাক্ষ। এবার আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। দেখো, প্রথমে আসি আমরা উপবৃত্তের সংজ্ঞা এলাম। এবার উপবৃত্তের নাভি, নিয়ামক, উৎকেন্দ্রতা। হ্যাঁ, এবার একটি নির্দিষ্ট বিন্দু, যে বিন্দু থেকে, এই যে চলমান বিন্দু থেকে যে বিন্দু দূরত্বের অনুপাতটা আমরা নিচ্ছি, যে বিন্দুটা, সেটা হচ্ছে উপবৃত্তের নাভি স্থানাঙ্ক। যে বিন্দু থেকে আমরা দূরত্বের অনুপাতটা নিচ্ছি সেটা হচ্ছে উপবৃত্তের নাভি স্থানাঙ্ক, এবং যে সরলরেখার সঙ্গে দূরত্বটা নির্ণয় করছি সেটা হয়ে যাচ্ছে নিয়ামক, ঠিক আছে। যে বিন্দু থেকে, এই যে চিত্র এখানে আছে, এইখানে এই উপবৃত্তের ক্ষেত্রে এখানে নাভি স্থানাঙ্ক হয়ে যায় s, ঠিক আছে। এইখানে নাভি স্থানাঙ্ক হয়ে যায়, সেটা আমরা s দিয়ে প্রকাশ করি, উপবৃত্তের নাভি স্থানাঙ্ক। এবং এটাও একটা নাভি স্থানাঙ্ক, সেটা আমরা s ড্যাশ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এটাও একটা নাভি স্থানাঙ্ক, সেটা s ড্যাশ দিয়ে প্রকাশ করি। এবং এই যে দূরত্বের অনুপাত, এই যে চলমান বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু, এই যে চলমান বিন্দু সঞ্চারপথটা এইটা, মানে কখনো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এইরকম চলমান বিন্দু। এই বরাবর একটা সরলরেখা থাকে, এই বরাবর একটা সরলরেখা থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে দূরত্বের অনুপাত, সেটা হয়ে যাচ্ছে এখানে, এই যে অনুপাতটাকে উৎকেন্দ্রতা বলা হয় এবং সেটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। অনুপাতটাকে উৎকেন্দ্রতা বলা হয় এবং সেটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। ই এর মান সর্বদা, উপবৃত্তের ক্ষেত্রে ই এর মান সর্বদা 1-এর চেয়ে ছোট হয়, অর্থাৎ 0 লেস দ্যান ই হয়ে যায় যে কোনো উপবৃত্তের চিত্রের ক্ষেত্রে। 0 লেস দ্যান ই লেস দ্যান 1 সর্বদা। উপবৃত্তের মান কখনো 1 বা তার বেশি হয় না, ঠিক আছে, এর মধ্যেই হবে সর্বদা। এবার আসি শীর্ষ কাকে বলে। যে নাভি, উপবৃত্তের নাভি স্থানাঙ্ক, এই যে এস বিন্দু দেখতে পাচ্ছ, নাভি, এবং এটা হচ্ছে নিয়ামক,
এটা নিয়ামক নিয়ামক, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা কেন্দ্র, কেন্দ্র হচ্ছে 0 0। এখানে শীর্ষ কোণগুলো এই লোকে শীর্ষ বলা হয়, এইটা এ শীর্ষ, এটা মনে করো এ ড্যাশ, অর্থাৎ এইটা এই বিন্দুটা এবং এই বিন্দুটা, অর্থাৎ উপবৃত্তের এই যে উপবৃত্তের যে নাভিবিন্দুগামী রেখা যেটা, ঠিক আছে, উপবৃত্তের যে নাভি থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব সরল রেখা, এই যে নাভি থেকে নিয়ামক, এটা নিয়ামকের উপর অঙ্কিত সরল রেখা উপবৃত্তের যে বিন্দুতে ছেদ করছে, এইগামী রেখাটা নিয়ামকের উপর যে লম্ব রেখাটা, এইটার এর উপর লম্ব, ঠিক আছে, এটা উপবৃত্তের এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটাকে বলা হচ্ছে শীর্ষ, এবং অনুরূপে এই বিন্দুটাও শীর্ষ হবে এদিকে হলে, এটাও একটা এস ড্যাশটাও নাভি এবং এই ড্যাশটাও একটা শীর্ষ হবে। তাহলে এই চিত্রের ক্ষেত্রে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই চিত্রের ক্ষেত্রে এইটা হয়ে যায় A0, ঠিক আছে, এইটা A0, এইটা মাইনাস A0, মাইনাস এ আসছে, দুদিকে সমান দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বটা এবং এই দূরত্বটা, দুটো দূরত্ব সমান হয়, ঠিক আছে, এই দুটো দূরত্ব সমান হয়। আচ্ছা, এবার এই যে এ, তাহলে এ এবং এস ড্যাশ বিন্দু এইগুলোই হচ্ছে শীর্ষ। এবার কেন্দ্র কোনটা? কেন্দ্র হচ্ছে উপবৃত্তের শীর্ষ, উপবৃত্তের শীর্ষ দুটি সংযোজক সরলরেখার মধ্যবিন্দু, অর্থাৎ এই একটা শীর্ষ, এই একটা শীর্ষ, এদের মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা 0 0 হবে, বোঝাই যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে গিয়ে 0 হচ্ছে, 0/2 0 মধ্যবিন্দু বের করতে হলে, তাহলে এই 0 0 বিন্দু, এই বিন্দুটাকে, এই বিন্দুটা, এখানে এই বিন্দুটা, এখানে এই বিন্দুটা, এই বিন্দুগুলো হচ্ছে কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এই কেন্দ্রে একটা স্থানাঙ্কের নাম দিতে পারো, এটা সি নাম দিতে পারো, সেন্টার সি, ঠিক আছে। এবার দেখো এর পরবর্তী আসছে পরাক্ষ। পরাক্ষ এই যে এক্স অক্ষ বরাবর এই যে শীর্ষবিন্দু দুটো সংযোজক রেখা এ ড্যাশ, এ ড্যাশ, এই রেখাটাকে বলা হচ্ছে পরাক্ষ, এই রেখাটাকে বলা হচ্ছে এই চিত্রের ক্ষেত্রে পরাক্ষ, এবং সেটাকে প্রকাশ করা হবে, এইটা এখান থেকে এ দূরত্ব, এটা এখান থেকে এ দূরত্ব, দূরত্ব পজিটিভে থাকলে তাহলে এ প্লাস এ যোগ করলে 2a একক হয়ে যাচ্ছে, 2a একক হয়ে যাচ্ছে এই উপবৃত্তের ক্ষেত্রে পরাক্ষ, এবং 2a একক এই দূরত্বের ক্ষেত্রে পরাক্ষ। অনুরূপে দেখো উপাক্ষ যেটা পাচ্ছি আমরা, উপাক্ষ এই স্থানাঙ্কটা কি হবে, এই স্থানাঙ্কটা হচ্ছে 0, b, আর এইটা হয়ে যাচ্ছে এটা 0, -b, 0, b আর 0, -b আসছে, ঠিক আছে। তাহলে এই যে এই দুটো বিন্দু সংযোজক রেখা, এই যে আমরা যদি এটা নাম দিই বি বি ড্যাশ নাম দিয়ে দিই, বি বি ড্যাশ যদি নাম দিয়ে দিই, তাহলে এই বি বি ড্যাশটাকে বলা হয়ে যাবে, তখন বি বি ড্যাশটা হয়ে যাবে পরাক্ষ হলো, আর এটা উপাক্ষ, ঠিক আছে, বি বি ড্যাশটা হয়ে যাবে উপাক্ষ, এবং এই উপাক্ষের মান হয়ে যাবে এটা বি বি 2b একক, উপাক্ষের মান হয়ে যাবে 2b একক, ঠিক আছে। আচ্ছা, এত পর্যন্ত খেয়াল রাখবে। এবার এই যে উপবৃত্ত কিন্তু আরো 2 রকমের হতে পারে, 4 রকমের হতে পারে, ঠিক আছে। এইগুলোর আমাদের কেন্দ্র ছিল 0 0 বিন্দুতে, যদি কেন্দ্র 0 0 বিন্দুতে না হয়, তখন কেন্দ্র 0 0 বিন্দুতে না হলে তখন কিন্তু উপবৃত্তের চিত্র পরিবর্তন হয়ে যাবে, কেন্দ্র 0 0 না হলে বা উপবৃত্তের সমীকরণটার আকারটা পরিবর্তন হয়ে যাবে, সমীকরণের আকারটা, হ্যাঁ। এবার দেখো একটা উপবৃত্তের তার প্যারামেট্রিক ফর্ম কিরকম হয়। এই যে উপবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আমরা যদি সেটাকে এইভাবে প্রকাশ করি, এক্স ইজ ইকুয়াল টু এ কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু বি সাইন ফাই, এখান থেকে এক্স বাই এ ইজ ইকুয়াল টু কস ফাই হয়ে যাচ্ছে, উভয় দিকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ার ফাই, ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু সাইন ফাই, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার ফাই, দুটোকে যোগ করলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার 1 হয়ে যাচ্ছে, তাহলে উপবৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে ওই উপবৃত্তের ক্ষেত্রে যে উপবৃত্তের আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তার প্যারামেট্রিক সমীকরণ হয়ে যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কস ফাই আর ওয়াই ইজ ইকুয়াল টু বি সাইন ফাই, এক্স ইজ ইকুয়াল টু এ কস ফাই এবং ওয়াই ইজ ইকুয়াল টু বি সাইন ফাই, ঠিক আছে। আর এই যে ফাইটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ, ফাইটা হয়ে যাচ্ছে উৎকেন্দ্রিক কোণ এর ক্ষেত্রে, ঠিক আছে। এক্ষেত্রে ফাইটা উৎকেন্দ্রিক কোণ, তাহলে প্যারামেট্রিক আকারে প্রকাশ করা হলো, হ্যাঁ, এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। এবার দেখো এটা খেয়াল রাখবে, একটি নির্দিষ্ট বিন্দু যে
সমতলে গতিশীল হচ্ছে এবং গতিশীল অবস্থায় দুটি স্থির বিন্দু থেকে তাদের দূরত্বের সমষ্টিও ধ্রুবক হবে। দুটো স্থির বিন্দু থেকে, অর্থাৎ এই অবস্থা থেকে এখান একটা নির্দিষ্ট বিন্দু, এই যে এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব, ঠিক আছে, এই দুটো দূরত্বের সমষ্টি সর্বদা ধ্রুবক হয় এবং গতিশীল বিন্দুর সঞ্চারপথকে বলা হয় উপবৃত্ত এবং স্থির বিন্দু দুটি উপবৃত্তের নাভি। এই বিন্দুটা নাভি। একটা যে কোনো স্থির বিন্দু থেকে সর্বদা ওই যে দূরত্বটা যেটা, সেটা ধ্রুবক হয়, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, এবার দেখো এই যে বিভিন্ন প্রকারের চিত্র হতে পারে, বিভিন্ন প্রকারের চিত্র হয়ে থাকে যেগুলো, সেই চিত্র সাপেক্ষে আমরা উপবৃত্তের যে বিভিন্ন চিত্র হয়ে থাকে সেই চিত্র সাপেক্ষে যে বিভিন্ন সূত্র বিভিন্ন রকম হয়ে যাবে, সূত্রগুলো চেঞ্জ হবে, সেই বিভিন্ন চিত্র সাপেক্ষে আমরা এই চিত্রগুলো আলোচনা করব। খেয়াল রাখবে, দেখো কোনো উপবৃত্তের লম্বভাবে অবস্থিত স্পর্শকের ছেদবিন্দুর সঞ্চারপথ, কোনো উপবৃত্তের সঙ্গে লম্বভাবে অবস্থিত স্পর্শকের ছেদবিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত এবং সেই বৃত্তটিকে উপবৃত্তের নির্দেশক বৃত্ত বলা হয়। উপবৃত্তের লম্বভাবে অবস্থিত স্পর্শক যেটা, সেই স্পর্শকের এই উপবৃত্তের একটা উপবৃত্ত যেটা, তার লম্বভাবে অবস্থিত স্পর্শক যেটা, সেই লম্বভাবে অবস্থিত স্পর্শক এবং স্পর্শকের ছেদবিন্দুর সঞ্চারপথ একটা বৃত্ত হয়। লম্বভাবে অবস্থিত স্পর্শক, সেই স্পর্শকের ছেদবিন্দু একটা বৃত্ত। হ্যাঁ, স্পর্শকের ছেদবিন্দু সঞ্চারপথ একটা বৃত্ত, সেই বৃত্তটিকে উপবৃত্তের নির্দেশক বৃত্ত বলা হয়। কিরকম হয় সেটা, এইটা যদি একটা উপবৃত্ত হয়ে যায়, আমি উদাহরণ দিচ্ছি, এইটা যদি একটা উপবৃত্ত হয়ে যায়, তাহলে এর একটা স্পর্শক এইরকম হতে পারে, এই বিন্দুতে মনে করো স্পর্শক, আর একটা স্পর্শক মনে করো এইরকম হতে পারে, এখানে ছেদ করলো। তাহলে এই যে বিন্দু, ওই বিন্দুটা সঞ্চারপথ যেটা, তাহলে এই বিন্দুটা যেটা সঞ্চারপথ, সেই বিন্দুর সঞ্চারপথটা একটা বৃত্ত হয়ে যাবে। তাহলে এর ব্যাসার্ধ মোটামুটি কতটা হয়ে যাচ্ছে, এটা যদি একই কেন্দ্র হয়, এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে মোটামুটি এইরকম হয়ে যাচ্ছে। একটা বৃত্ত হলে এটা এইরকম হয়ে যাবে মোটামুটি, এইটাকে বলা হবে, এই যে বৃত্তটা হয়ে যাচ্ছে, মোটামুটি একটা চিত্র আমি দেখাচ্ছি, এইরকম একটা বৃত্ত হচ্ছে, ঠিক আছে, এই বৃত্তটাকে বলা হয়ে যাবে নির্দেশক বৃত্ত। ঠিক আছে, খেয়াল রাখবে এগুলো। এবার দেখো বিভিন্ন প্রকার সূত্রাবলী সম্পর্কে আমরা আলোচনা করছি। যে প্রথমেই আসি আমরা যে চিত্র x² বাই a² প্লাস y² বাই b², অর্থাৎ এই চিত্রের ক্ষেত্রে আমরা প্রথমেই আসছি যে x² বাই a² প্লাস y² বাই b² ইজ ইকুয়াল টু 1। এই চিত্রের ক্ষেত্রে যে পরাক্ষ কি হয়, এই চিত্রের ক্ষেত্রে হয়ে যাবে পরাক্ষ x অক্ষ, পরাক্ষ হয়ে যাবে x অক্ষ, অর্থাৎ এটা পরাক্ষ। খেয়াল রাখবে এইটা উপাক্ষ। আমরা বলেছি এই দুটো হচ্ছে নাভি স্থানাঙ্ক, এ ড্যাশ হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে, এ ড্যাশ দেখতে পাচ্ছ, এইটা এ, এইটা এ, এইটা এ ড্যাশ, ঠিক আছে, এগুলো শীর্ষবিন্দু। এবার কোনটা কি হয়, পরাক্ষ x অক্ষ, উপাক্ষ হয়ে গেল y অক্ষ। তাহলে পরাক্ষের সমীকরণ মানে x অক্ষের সমীকরণ, পরাক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0 আর উপাক্ষের সমীকরণ x ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। পরাক্ষ x অক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0, উপাক্ষ y অক্ষের সমীকরণ পরাক্ষ হচ্ছে x অক্ষের সমীকরণ y ইজ ইকুয়াল টু 0, উপাক্ষ y অক্ষের সমীকরণ x ইজ ইকুয়াল টু 0 হলো। আচ্ছা, এবার দেখো পরাক্ষের দৈর্ঘ্য, এটা আগেই বলেছি, পরাক্ষের দৈর্ঘ্য হয় 2 একক, উপাক্ষের দৈর্ঘ্য হয় 2b একক। আচ্ছা, এবার কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, খেয়াল রাখবে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, এটা আমরা বলেছি আগে। এবার শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি হয়, শীর্ষবিন্দু স্থানাঙ্ক a, 0 মাইনাস a, 0, a, 0 মাইনাস a, 0। তারপরে কি চলে আসছে উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতার ক্ষেত্রে খেয়াল রাখবে উৎকেন্দ্রতা E ইজ ইকুয়াল টু হয়ে যাবে √1 মাইনাস b² বাই a², √1 মাইনাস b² বাই a², যার মান হয়ে যাবে সর্বদা 0 থেকে 1 এর মধ্যে এবং 1 এর কম, ঠিক আছে, উৎকেন্দ্রতা। এবার এই উৎকেন্দ্রতা বলতে গিয়ে আমরা একটা সম্পর্ক এখানে লিখছি, দেখো উৎকেন্দ্রতার মান সর্বদা E লেস দ্যান 1 হয়, এটা থেকেই সিম্পলিফাই করলে আসবে b² ইজ ইকুয়াল টু a² ইন্টু 1 মাইনাস e², এই সম্পর্কটাও খেয়াল রাখবে, b² ইজ ইকুয়াল টু a² ইন্টু 1 মাইনাস e², এই সম্পর্কটা অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে। এই সম্পর্কটা এটা প্রয়োজন হবে অঙ্ক করতে। আচ্ছা, তারপরে কি পড়ছে দেখো, তারপরে আসছে
নাভি স্থানাঙ্ক, এখানে নাভি স্থানাঙ্ক খেয়াল রাখবে, এই যে নাভি স্থানাঙ্ক যেহেতু এটা লেস দ্যান কম, তাহলে এর সঙ্গে গুণ করলে সেটা মানটা কমে যাবে। যেহেতু লেস দ্যান এর মান মনে করো হাফ, তাহলে এর সঙ্গে গুণ করলে সেটা a/2 হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই স্থানাঙ্কটা নাভি স্থানাঙ্ক, একটা স্থানাঙ্ক a,0 আর এদিকে স্থানাঙ্কটা -a,0, এগুলো হয়ে যাচ্ছে নাভি স্থানাঙ্ক। ঠিক আছে, পরবর্তী চিত্র চলে আসছে নাভি দুটির মধ্যে দূরত্ব। তাহলে এইটা a,0 এই -a,0, টোটাল দূরত্ব হচ্ছে নাভি দুটির মধ্যে দূরত্ব 2ae। 2ae নাভি দুটির মধ্যে দূরত্ব 2ae একক। ঠিক আছে, এবার দেখো নাভি লম্বের দৈর্ঘ্য, মানে নাভিগামী যে লম্ব, নাভি বিন্দুগামী যে লম্ব তার দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য। থিওরির পর দেখবে আমাদের চ্যানেলটা ফলো করে রাখবে, যেটা আমরা থিওরির পর উপবৃত্তের চ্যাপ্টারে যত কোশ্চেন আছে সমস্ত কিছু আমরা সলভ করে দেবো, আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, এবং সেগুলো ক্লাস ওয়াইজ সলিউশন করে আমাদের চ্যানেলের প্লেলিস্টে রাখা থাকবে। ঠিক আছে, তোমাদের যখন প্রয়োজন মতো সলিউশনগুলো দেখতে পারবে। এবার দেখো নাভি লম্বের দৈর্ঘ্য হয়ে থাকে 2b²/a, নাভি লম্বের দৈর্ঘ্য 2b²/a। ঠিক আছে, নাভি লম্বের দৈর্ঘ্য 2b²/a। আচ্ছা, এবার নাভি লম্ব দুটির প্রান্তবিন্দু, মানে এর দুটো প্রান্তবিন্দু, এইটা আবার এরও দুটো প্রান্তবিন্দু, এইটা এই প্রান্তবিন্দুগুলোর স্থানাঙ্ক কত? এই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এইটা যাচ্ছে, আর 2b²/a মানে এইটা b²/a, এইটা b²/a, তাহলে স্থানাঙ্ক হয়ে যাচ্ছে সহজ ব্যাপার, দেখো b²/a, b²/a, এইটা তো আমার নিচের দিকে নামছে, তাই b²/a, আর এই দিকে যখন আসছে -a, ওপর দিকে যাচ্ছে b²/a, অর্থাৎ এই স্থানাঙ্কটা, আর এইটা হয়ে যাচ্ছে -a b²/a, অর্থাৎ এই স্থানাঙ্কটা। ঠিক আছে, সহজেই বোঝা গেল। এবার আসছে নাভি লম্ব দুটির সমীকরণ। নাভি লম্ব দুটির সমীকরণ হয়ে যাচ্ছে x ± a, এইটা হয়ে যাচ্ছে x ± a, মানে ওই যে এস বিন্দু বরাবর যেটা সেটা হচ্ছে x a, আর এই বিন্দু বরাবর যেটা x -a। ঠিক আছে, এবার দেখো আরো আসছে নিয়ামক দুটির সমীকরণ। নিয়ামক, এই যে নিয়ামক, এই একটা নিয়ামক। ঠিক আছে, নিয়ামকের সমীকরণ কি আসছে? x ± a, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে, এর সমীকরণ হয়ে যাচ্ছে x a/e, আর এইটার সমীকরণ হয়ে যাচ্ছে x -a/e। ঠিক আছে, এর মান যেহেতু 1-এর কম, তাহলে এই যে নিচে চলে এলে এটা যেহেতু দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে, এটা মনে করো হাফ, উপরে উল্টে গেলে 2a হয়ে যাবে, দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এটা আমরা জাস্ট একটু উদাহরণ দিচ্ছি। এবার দেখো নিয়ামক দুটির মধ্যে দূরত্ব, তার মানে এইটা তাহলে এদের মধ্যে দূরত্ব 2a/e, মানে এইটা 2a/e, এইটা হচ্ছে নিয়ামক দুটির মধ্যে দূরত্ব। ঠিক আছে, তাহলে এই চিত্রটার ক্ষেত্রে যা সমস্ত প্রয়োজনীয় সমস্ত কিছু হলো, এইগুলো খেয়াল রাখলেই কিন্তু সমস্ত অঙ্ক করতে পারবে। নেক্সট দেখো, যদি আমাদের চিত্র এইরকম হয়ে যায় যে x² বা এইটা a > b ছিল, যদি চিত্রটা এইরকম হয়ে যায় যে y এর নিচের মানটা বড়, x এর নিচের মানটা ছোট হয়ে যাচ্ছে, এইটা x এর নিচের মানটা বড়, y এর নিচের মানটা ছোট, আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ এটাকে এখানে দিয়েছি, বিটাকে, কারণ তাহলে সূত্রটা মনে রাখতে সুবিধা হবে। কারণ এই যে যেমন নাভি লম্বের দৈর্ঘ্য 2b²/a, কিন্তু যদি আমরা এটাকে এখানে রাখতাম, এটাকে এখানে রাখতাম, তাহলে হয়ে যেত 2a²/b, তখন মনে রাখতে একটু অসুবিধা হতো। তাই আমরা এই a b গুলোকে শুধুমাত্র চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এর সমস্ত সূত্র নিয়ে আমরা আলোচনা করব। এটা হয়ে গেছে। এই চিত্রের সমস্ত সূত্র দেখো, আচ্ছা এখানে দেখো এটা হয়ে যাচ্ছে a এর মানটা বড়, কিন্তু y এর, খেয়াল রাখবে y এর নিচের মানটা বড়, y এর সঙ্গে যে মানটা আছে সেটা বড়, তাহলে এখানে হয়ে যাবে এর পরাক্ষ কি হবে? এর পরাক্ষ হয়ে যাচ্ছে y অক্ষ, উপাক্ষ x অক্ষ। ঠিক আছে, আচ্ছা এর পরাক্ষের সমীকরণ মানে y অক্ষের সমীকরণ x 0, উপাক্ষের সমীকরণ y 0 হয়ে গেল। আচ্ছা, এর ক্ষেত্রে পরাক্ষের দৈর্ঘ্য, এইটা তার মানে a বড় বলেছি, এটা তাহলে a, এটা 0,a, আর এটা 0,-a, এটা পরাক্ষ 2a হয়ে যাবে, উপাক্ষ হয়ে যাবে bb, উপাক্ষ 2b। ঠিক আছে, এবার দেখো এরও কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0ই হবে, আগেরটার মতো একই।
ঠিক আছে, এরও কিন্তু একইভাবে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এটা শীর্ষবিন্দুগুলো এইটাই হয়ে যাচ্ছে কিন্তু এইটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে, আগেরটা a0 আর -a0 ছিল, এইটা জাস্ট শুধুমাত্র এই যে 0, a আর 0, -a হচ্ছে। নেক্সট দেখো যেটা আছে উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা হয়ে যাচ্ছে √e = 1 - b²/a², একই। যদি এটা আমরা এইটাকে এ রাখতাম, এটাকে বি রাখতাম, উৎকেন্দ্রটা অন্যভাবে মনে রাখতে হতো, √1 - a²/b²। এবার কোনটা এ কোনটা বি একটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই হিসেবে এইরকম যদি ধরে নাও যে এইটা খেয়াল রাখবে যেটা বি, যে YNH এর মানটা বি, তাহলে সূত্রগুলো কিন্তু একই হচ্ছে, সব সূত্রগুলোকে কিন্তু পরিবর্তন করতে হচ্ছে না। আচ্ছা, নাভি দুটির স্থানাঙ্ক তাহলে একই রকম ভাবে হয়ে যাবে, আগেরটা ছিল এই +-a, 0, এটা যেহেতু এই বরাবর বড়টা y এর অক্ষের মানটা, সেটা 0, +-a, এটাই নাভি দুটির স্থানাঙ্ক। আচ্ছা, এবার দেখো নাভি দুটির মধ্যে দূরত্ব তাহলে 2a হয়ে যাবে, a - a, টোটাল যোগ করলে 2a নাভি দুটির মধ্যে দূরত্ব। একই রকম ভাবে নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে যাবে 2b²/a, নাভিলম্বের দৈর্ঘ্য 2b²/a একক, 2b²/a একক। আচ্ছা, নেক্সট দেখো এবার এই যে চারটে বিন্দু, মানে নাভিলম্ব, এইটা যদি নাভি হয়, এখানে যদি নাভি হয়, এটা 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 এই বরাবর হচ্ছে, আর এটা b²/a হচ্ছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক b²/a, a, তাই তো? এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে b²/a, a, এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে -b²/a, ae, -b²/a, ae, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে b²/a - a, এইটা হয়ে যাচ্ছে b²/a যাচ্ছে, আর এটা -a, ঠিক আছে, b²/a - a, আর এইদিকে হয়ে যাচ্ছে এই বিন্দুটা যখন নির্ণয় করছি -b²/a - a, এই চারটে স্থানাঙ্ক -b²/a - a। নেক্সট দেখো নাভিলম্ব দুটির সমীকরণ কি হবে, নাভিলম্ব দুটির সমীকরণ হয়ে যাবে y = +-a, নাভিলম্ব দুটির সমীকরণ এই দূরত্বে আছে না, এই দূরত্বে আছে, এটা হচ্ছে +a, এটা -a, y = a, y = -a। আচ্ছা, নিয়ামকের সমীকরণ, নিয়ামক তাহলে এইরকম একটা নিয়ামক, এরকম একটা নিয়ামক, এইগুলো নিয়ামক, ঠিক আছে। নিয়ামকের সমীকরণ হয়ে যাবে y = +-a/e, এইটা হচ্ছে y = a/e, এইটা হচ্ছে y = -a/e, ঠিক আছে, উপবৃত্ত। এবার দেখো নিয়ামক দুটির মধ্যে দূরত্ব, তাহলে এই যোগ করলে 2a/e একক, 2a/e, ঠিক আছে। দেখো এর ক্ষেত্রে যা ছিল সমস্ত কিছু সূত্র আলোচনা হলো। এবার দেখো নেক্সট চিত্র আসছে আমরা, যে যখন সমীকরণটা এইরকম হয়ে যায় x²/a² + y²/b², কিন্তু তার কেন্দ্রটা মূল বিন্দুতে হয় না, যখন কেন্দ্র যে কোনো বিন্দু, যে কোনো একটা বিন্দু আলফা বিটা হতে পারে, আলফা বিটার মান যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ কেন্দ্র মূল বিন্দুতে না হলে তখন সমীকরণটা কেমন হবে, অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে x - α²/a² + y - β² b² 1, এখানে a² b², অর্থাৎ a b, কিন্তু এইটা যদি কেন্দ্র না হয়ে উপবৃত্তটা এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, কেন্দ্রটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। আমরা সেটা আলফা বিটা নাম দিই, কেন্দ্র আলফা বিটা দিয়েছি। আলফা বিটা হয়ে গেলে তখন সূত্রগুলো কিরকম হবে এবং চিত্রগুলো কিরকম হবে, আমরা যে কোনো একটা চিত্র, এইটাকে প্রধান চিত্র ধরে নিচ্ছি, এইটাকে একটা চিত্র ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা 0, 0, এইখানটা হয়ে যাচ্ছে আলফা বিটা, এর সেন্টারটা আলফা বিটা, এইটা আলফা বিটা, কেন্দ্র আলফা বিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইটা মনে করো x অক্ষ, y অক্ষ, এইটা হচ্ছে প্রধান চিত্র, তার উপর এইটা হয়ে গেছে উপবৃত্ত, ঠিক আছে। আচ্ছা, তখন দেখো পরাক্ষ হয়ে যাবে, পরাক্ষ আর x অক্ষ y অক্ষ হচ্ছে না, তখন পরাক্ষ হয়ে যাবে x অক্ষের সমান্তরাল, এইটাই বড়, পরাক্ষ x অক্ষের সমান্তরাল, আর উপাক্ষ হয়ে যাবে y অক্ষের সমান্তরাল, এইটা, ঠিক আছে। তাহলে x অক্ষের সমান্তরাল, তার পরাক্ষের সমীকরণ কি হবে, পরাক্ষ হয়ে যাবে এইটা x অক্ষের সমান্তরাল y = β, আর উপাক্ষ x = আলফা, এইটা আলফা দূরত্ব যাচ্ছে, x = আলফা, পুরোটা আলফা দূরত্বে আছে, y = β দূরত্বে আছে সর্বদা, y = β, ঠিক আছে। এরপর দেখো পরাক্ষের দৈর্ঘ্য উপাক্ষের দৈর্ঘ্য একই থাকবে, পরাক্ষের দৈর্ঘ্য হয়ে যাবে 2 একক, উপাক্ষের দৈর্ঘ্য 2b একক, এগুলো দৈর্ঘ্যগুলো একই থাকবে। কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমরা আগেই বলেছি, কেন্দ্র স্থানাঙ্ক আলফা বিটা, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা, তাহলে শীর্ষ দুটির স্থানাঙ্ক, তাহলে শীর্ষের স্থানাঙ্ক কি হবে, শীর্ষের স্থানাঙ্ক তাহলে চেঞ্জ হবে, আগে কি ছিল, আগে ছিল +-a, 0, তাহলে এর সঙ্গে এবার আলফা বিটা যোগ হবে, কেন্দ্রে হয়ে যাবে +-a + আলফা, বিটা, আলফা বিটা গুলো অ্যাড হবে, ঠিক আছে,
প্লাস মানে তাহলে এই কেন্দ্রে এই যে শীর্ষের স্থানাঙ্ক, এটা শীর্ষের স্থানাঙ্ক, তাহলে এই শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে, বা এটা আলফা প্লাস মাইনাস এ দিতে পারো, তাহলে এর স্থানাঙ্কটা হচ্ছে আলফা প্লাস এ কমা বিটা, এর স্থানাঙ্কটা হচ্ছে আলফা মাইনাস এ কমা বিটা। ঠিক আছে, আলফা মাইনাস এ কমা বিটা। উৎকেন্দ্রতার মানটা কিন্তু একই থাকবে, ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। উৎকেন্দ্রতার মানটা একই থাকবে। ঠিক আছে, তারপর দেখো যেটা আছে, তারপরে নাভি দুটি স্থানাঙ্ক, তাহলে এর নাভি এইখানে হবে, এই বিন্দুতে, এর ক্ষেত্রে এই বিন্দুতে হবে। ঠিক আছে, এই দুটো বিন্দুতে হলে তাহলে প্রথম ক্ষেত্রে যেটা আসছে নাভি স্থানাঙ্ক, প্রথম ক্ষেত্রে হয়ে যাবে ওই বিন্দুটা হয়ে যাবে এই বিন্দু হয়, তাই তো, এই, তার মানে হয়ে যাবে এইটা আলফা, নাভি স্থানাঙ্ক আলফা প্লাস মাইনাস এই কমা বিটা, এর ক্ষেত্রে আলফা প্লাস এই কমা বিটা, এর ক্ষেত্রে আলফা মাইনাস এই কমা বিটা। ঠিক আছে, এই দুটো। আচ্ছা, এবার দেখো তাহলে নাভি দুটোর মধ্যে দূরত্ব 2 একক, এটা সেম থাকবে। নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে যাবে 2, নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে যাবে 2 বি স্কয়ার বাই এ, যেমন ছিল তেমনই 2 বি স্কয়ার বাই এ। ঠিক আছে, এবার নাভিলম্ব চারটে যে হয়ে যাচ্ছে তার প্রান্ত বিন্দুগুলো কি হবে, এক নাভিলম্ব যে চারটে যে হয়ে যাচ্ছে, একটা হয়ে যাচ্ছে এই বরাবর, এইটা এইটা এইটা, তাই তো, তাহলে হয়ে যাবে এর সঙ্গে আলফা বিটা যোগ হবে, তার মানে আমাদের ছিল এই বি স্কয়ার বাই এ, এইভাবে ছিল, তার মানে হয়ে যাবে আমাদের আলফা প্লাস এই, হ্যাঁ, মানে এইরকম হয়ে যাচ্ছে আলফা প্লাস মাইনাস এই কমা বিটা প্লাস মাইনাস বি স্কয়ার বাই এ। তাহলে এই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে আলফা প্লাস এই বিটা প্লাস বি স্কয়ার বাই এ, এই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে আলফা প্লাস এইটা হয়ে যাচ্ছে, এই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে আলফা প্লাস এই বিটা মাইনাস বি স্কয়ার বাই এ, এই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে আলফা মাইনাস এই বিটা প্লাস বি স্কয়ার বাই এ, এই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে আলফা মাইনাস এই বিটা মাইনাস বি স্কয়ার বাই এ, এই চারটে স্থানাঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো নাভিলম্ব দুটির স্থানাঙ্ক মানে নাভিলম্ব দুটির সমীকরণ হয়ে যাবে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, এটা একই হয়ে যাবে। ঠিক আছে, নাভিলম্বের সমীকরণ যেহেতু রেখার সমীকরণ এটা। আচ্ছা, নিয়ামকের সমীকরণ হয়ে যাবে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, আচ্ছা নাভিলম্বের সমীকরণ কি হয়ে যাবে, নাভিলম্বের সমীকরণ হয়ে যাবে x ইজ ইকুয়াল টু আলফা অ্যাড হবে, কারণ এটা দূরত্বে আছে, নাভিলম্বের সমীকরণ হয়ে যাবে এই দূরত্বে যাচ্ছে, তো নাভিলম্বের সমীকরণ x ইজ ইকুয়াল টু হয়ে যাবে আলফা প্লাস মাইনাস এই, নাভিলম্বের সমীকরণ এটা y অক্ষ বরাবর আছে, তার মানে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে x দূরত্ব, এটা হচ্ছে আলফা দূরত্ব প্লাস এই, তাহলে আলফা প্লাস মাইনাস এই, এটা হচ্ছে আলফা প্লাস এই, আর এইটা আলফা মাইনাস এইটা। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এই হয়ে যাবে। আর নিয়ামক দুটির সমীকরণ হয়ে যাবে x ইজ ইকুয়াল টু, নিয়ামকের x ইজ ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই ই। ঠিক আছে, নিয়ামকের সমীকরণ আলফা প্লাস মাইনাস এ বাই, যেটা আরেকটু দূরত্বে থাকে, এই দূরত্বে থাকে বা এই দূরত্বে থাকে। ঠিক আছে, এই দুটো সমীকরণ। আচ্ছা, আর নিয়ামক দুটির মধ্যে দূরত্ব 2a বাই ই হয়ে যাবে, নিয়ামক দুটির মধ্যে দূরত্ব 2a বাই ই, এইটা হচ্ছে নিয়ামক দুটোর মধ্যে দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এইগুলো আসছে দেখো, এর ক্ষেত্রে সমস্ত কিছু আলফা বিটা অ্যাড হতে থাকবে, আগেগুলো যেমন কেন্দ্র 0 0 বলে অ্যাড হচ্ছিল না, এর ক্ষেত্রে এইরকম ক্ষেত্রে আলফা বিটা অ্যাড হতে থাকবে। আর একটা চিত্র বাকি আছে, যেটা যদি এইরকম চিত্র হয়, এটা মনে করো y অক্ষ, এটা x অক্ষ, এর উপর যদি একটা উপবৃত্ত এইরকম আকারে হয়, বা একটা উপবৃত্ত এইরকম আকারে হয়, বা এই জায়গায় হয়ে যায়, বা এই জায়গায় হয়ে যায়, যে কোনো জায়গায় হয়ে যায়, ইলিপস বা উপবৃত্ত। ঠিক আছে, ইলিপস বা উপবৃত্ত। তাহলে আমরা যদি এটা হিসাবেই ক্যালকুলেশন করি, এটা এর কেন্দ্র, এইগুলো শীর্ষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্ষেত্রে এর সমীকরণ হয়ে যাচ্ছে x মাইনাস আলফা তার স্কয়ার বা এ স্কয়ার
প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার, এইটা স্কোয়ার নেই আর এইটা বি স্কোয়ার নেই, আমরা শুধুমাত্র লিখে দিচ্ছি এইটা বি স্কোয়ার নেই, এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার, অর্থাৎ এ গ্রেটার দ্যান বি, এটা আমরা লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সমীকরণটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস আলফা বাই বি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, ওয়াই মাইনাস বি নয়, ওয়াই মাইনাস বিটা বাই এ স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এর ক্ষেত্রে সমস্ত সূত্রগুলো কি হবে? ঠিক আছে, যদি এইরকমও সমীকরণ থাকতে পারে, এইরকম সমীকরণ থাকলে কিভাবে অঙ্কগুলো করবে, কিভাবে কি বুঝবে? এর ক্ষেত্রে দেখো এটা পরাক্ষ হয়ে যাবে ওয়াই অক্ষের সমান্তরাল, এটাই কিন্তু পরাক্ষ, ওয়াই অক্ষের সমান্তরাল এইটা। তাহলে এর কেন্দ্র এইটা আলফা বিটা, তাহলে এই দূরত্বটা কত? এক্স ইজ ইকুয়াল টু সর্বদা আলফা। ঠিক আছে, তাহলে পরাক্ষের সমীকরণ এখানে হয়ে যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আলফা, এইটা পরাক্ষ, তার সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু আলফা, এইটা উপাক্ষ, এইটা ওয়াই ইজ ইকুয়াল টু বিটা। এই দূরত্বটা বিটা সর্বদা, মানে প্রত্যেক জায়গায় বিটা, সেই জন্য ওয়াই ইজ ইকুয়াল টু বিটা। তাহলে পরাক্ষ উপাক্ষ হলো, এবং পরাক্ষের সমীকরণ উপাক্ষের সমীকরণ হলো, পরাক্ষের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু আলফা, উপাক্ষের সমীকরণ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু বিটা। পরাক্ষের দৈর্ঘ্য এখানে 2a হবে, টোটালটা 2a। আচ্ছা, উপাক্ষের দৈর্ঘ্য এটা 2b হবে। ঠিক আছে, কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা। শীর্ষ স্থানাঙ্ক কত হবে? শীর্ষ স্থানাঙ্ক এখানে এইটা হয়ে যাবে, এইটা আলফা বিটা, তাহলে এদিকে যোগ হবে, তাহলে আলফা কমা বিটা প্লাস এ, এইটা হয়ে যাচ্ছে এ স্থানাঙ্কটা, আর এই শীর্ষবিন্দু স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে আলফা কমা বিটা মাইনাস এ, এই দুটো হচ্ছে দুটো শীর্ষের স্থানাঙ্ক। ঠিক আছে, উৎকেন্দ্রতে একই হয়ে যাবে, উৎকেন্দ্রতার মান হবে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই যে আমরা এই চেঞ্জগুলো কেন করছি, এটাকে কেন, তাহলে উৎকেন্দ্রটা নাভিলম্ব এর সমীকরণগুলোর মানে এর সূত্রগুলো একই থেকে যাচ্ছে। ঠিক আছে, এগুলা চেঞ্জ করতে হচ্ছে না, শুধু এইটুকু খেয়াল রাখলে হবে, এইটা বড় এর মানটা ছোট, এইটুকু খেয়াল রাখলে হবে, মানে এই সূত্রগুলো কোনো চেঞ্জ হচ্ছে না। যদি আমরা ওইগুলো চেঞ্জ করতাম তাহলে এই সূত্রগুলো চেঞ্জ হয়ে যেত, মানে এইটা যদি স্কোয়ারটা এর নিচেই বারবার রেখে দিতাম তখন হয়তো 2 স্কোয়ার বাই বি, সূত্রগুলো বিভিন্ন রকম ভাবে মনে রাখতে হতো, তাহলে এর ক্ষেত্রে একই রকম ভাবে মনে রাখতে হচ্ছে, একই রকম ভাবে মনে রাখলে সূত্রগুলো পেয়ে যাচ্ছ। এবার দেখো নাভি দুটো স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক কি হবে? এইটা হয়ে যাবে নাভি স্থানাঙ্ক মানে এইখানে হচ্ছে। ঠিক আছে, তাহলে আলফাটা একই থাকছে, আলফা এটা বিটা প্লাস এই হয়ে যাবে, আর আলফা কমা বিটা মাইনাস এই, এটা এই দূরত্বে হয়। ঠিক আছে, উপরের দিকটা হয়ে যাবে আলফা কমা বিটা প্লাস এই, নিচের দিকটা আলফা কমা বিটা মাইনাস এই। তাহলে নাভি দুটোর মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে 2a হবে, এই যোগ করলে 2a হয়ে যাচ্ছে নাভি দুটোর মধ্যে দূরত্ব। এবার দেখো নাভিলম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ, নাভিলম্বের দৈর্ঘ্য কিন্তু 2b স্কোয়ার বাই এই চলে আসছে নাভিলম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার দেখো যে নাভিলম্ব দুটির যে চারটে প্রান্তবিন্দু তার স্থানাঙ্ক, অর্থাৎ এটা এই বরাবর, এটা এই বরাবর, এই চারটে বিন্দু, এইটা এই চারটে বিন্দুর স্থানাঙ্ক কত হবে? চারটে বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে যে বি স্কোয়ার বাই এ, ওইটা হয়ে যায় এই বি স্কোয়ার বাই এ, তাহলে এ এটা আলফা আছে, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে আলফা, এটা হয়ে যাচ্ছে আলফা প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ কমা আলফা প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ, তাহলে আলফা প্লাস বি স্কোয়ার বাই এ টোটাল এইটা গেল, আর এইটা হয়ে যাবে বিটা প্লাস মাইনাস এই, এইটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আলফা প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ, বিটা প্লাস মাইনাস এই, তাহলে এ স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে আলফা প্লাস বি স্কোয়ার বাই এ বিটা প্লাস এই, এইটা হয়ে যাচ্ছে আলফা মাইনাস বি স্কোয়ার বাই এ বিটা প্লাস এই, এর স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে আলফা প্লাস বি স্কোয়ার, এইটা এর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে আলফা প্লাস বি স্কোয়ার বাই এ বিটা মাইনাস এই, এর স্থানাঙ্ক হচ্ছে আলফা মাইনাস বি স্কোয়ার বাই এ বিটা মাইনাস এই, আর এর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে আলফা মাইনাস বি স্কোয়ার বাই এ বিটা প্লাস এই। ঠিক আছে, এইভাবে স্থানাঙ্ক হচ্ছে। এবার দেখো যে নাভিলম্ব দুটির সমীকরণ, নাভিলম্ব দুটির সমীকরণ হয়ে যাবে যে নাভিলম্ব দুটো এইটা আর এইটা, এদের সমীকরণ এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বিটা প্লাস মাইনাস এই, এটা ওয়াই বরাবর, এইটা ওয়াই ইজ ইকুয়াল টু বিটা প্লাস মাইনাস এই, এখানে তো এই, তার মানে এটা এই দূরত্বেই থাকবে বরাবর। ঠিক আছে, তাহলে বিটা প্লাস এই হচ্ছে এর ক্ষেত্রে, বিটা মাইনাস এই হচ্ছে এর ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো
আর আসছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ হয়ে যাবে y ইকুয়াল টু বিটা প্লাস মাইনাস a বাই এ। এর ক্ষেত্রে এই আর ওটা আরো দূরত্বে আছে বলে a বাই ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর নিয়ামক দুটির মধ্যে দূরত্ব 2a বাই ই। নিয়ামক দুটির মধ্যে দূরত্ব 2a বাই ই। এখন আপাতত এই সূত্রগুলোই মনে রাখবে, যা যা বললাম এগুলোই মনে রাখবে। এবার আরো কিছু হয়তো সামান্য দু একটা বাদ পড়ে যেতে পারে, সেগুলো আমরা অঙ্ক পরের ক্লাস থেকে অঙ্ক শুরু করব, অতি সংক্ষিপ্ত বহু বিকল্পধর্মী থেকে শুরু করব। সেই বহু বিকল্পধর্মীর সংখ্য, তারপর অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ সমস্ত কিছুই করবো। সামান্য কিছু বাদ পড়ে থাকলে সেগুলো আমরা অঙ্কর সময় আলোচনা করে দেবো। আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত স্টপ করছি। পরবর্তী ক্লাসে প্রবলেম স্টার্ট করবো। ওকে, সমস্ত সলিউশন ক্লাস 9 থেকে 12 আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটি প্রত্যেকদিন নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের মতো এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে এবং অনুশীলনের অঙ্ক সলিউশন করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।